হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। বিশেষ করে তোমরা যারা কলকাতার রাজপথে দিনের পর দিন চাকরির জন্য আন্দোলন করছো, বিভিন্নভাবে তোমরা তোমার হচ্ছে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছো, নিজের তোমার সমস্ত কিছু ফেলে তোমরা সেখানে রাজপথে পড়ে রয়েছো। এসএসসিতে যারা তোমরা ওয়েটিং লিস্টে রয়েছো এবং যারা তোমরা চাকরি পাচ্ছ না এসএসসির আন্ডারে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবার জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল। বিশেষ করে তোমরা যারা চাকরি করছো 2016 সালে এসএসসির আন্ডারে, তোমরা শিক্ষক এবং অশিক্ষক যারা 9, 10, 11, 12 রয়েছে এবং যারা তোমরা হচ্ছে গিয়ে তোমার গ্রুপ সি, গ্রুপ ডিতে রয়েছে, প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই স্পেশাল। কারণ তোমাদের যারা তোমরা টাকা দিয়ে চাকরি নিয়েছো বা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে তোমরা চাকরি নিয়েছো, তাদের জন্য কিন্তু একটা বিশাল আপডেট চলে আসছে। তোমাদের চাকরি যেতে বসেছে, ঠিক আছে? পরিষ্কার কথা একদম। আর তোমরা যারা ওয়েট করে রয়েছো দিনের পর দিন, বছরের পর বছর ধরে তোমরা রাজপথে ঝড় বৃষ্টিতে তোমার যে জীবনটাকে শেষ করছো, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা শুভ দিন আসতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটাও স্কিপ করবে না। তোমাদের সম্পূর্ণ তথ্যটা আমি দিতে চলেছি। কোন কোন সেক্টরে 9, 10-এ কতজনের চাকরি বাতিল হতে চলেছে, 11, 12-এ চাকরি কতজন বাতিল হতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের আলোচনা করবো। কেউ স্কিপ করবে না। আবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। চলো শুরু করছি আজকের যে আমাদের মূল টপিক, সেটা তোমাদের বলে রাখি। এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম। আগের দিনও বলেছিলাম অন্য কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্ক্যাম শব্দটাকে আমরা ইউজ করিনি, কিন্তু এসএসসির ক্ষেত্রে আমরা বারবার করে যাচ্ছি একই কারণ। তার কারণ তোমরা সকলেই জানো, যে প্রত্যেকেই আমরা জানি যারা স্কুল সার্ভিসের নিয়োগগুলো দিচ্ছিল, তোমাদের সেই সমস্ত লোকগুলো এখন জেলের ভিতরে। যারা দিন রাত পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল, তারা এখন রাজপথে আন্দোলনে বসে রয়েছে দিনের পর দিন। এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে এসএসসির একটা ফ্যাক্ট, অরিজিনাল ফ্যাক্ট যেটাকে বলতে পারি। তো সেদিক থেকে যে মামলা হয়েছিল, দিনের পর দিন বছরের পর বছর যে মামলা চলছিল, তার একটা এন্ডিং পয়েন্টে চলে এসেছি আমরা। সেখানে আমাদের যে বার্তা এসেছে, যে আপডেট এসেছে, সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো তোমরা কি বলছে, যে কেস যেগুলো তোমাদের হচ্ছে সুপ্রিম কোর্টে ছিল, ঠিক আছে, সেই কেসটা তোমাদের হচ্ছে পুনরায় হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, ঠিক আছে। এবার কারণ হচ্ছে গিয়ে হাইকোর্ট যে তোমাদের রায় দিয়েছে, সেই রায়কেই বহাল রাখার চেষ্টা করছে। সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, যে গত বুধবার তোমাদের হচ্ছে গিয়ে গত বুধবার যে তোমাদের যে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, সেখানে দিনের পর দিন তোমার হচ্ছে গিয়ে অনবরত তোমাদের সেখানে তোমার হচ্ছে গিয়ে সেই কেসটার হিয়ারিং চলছিল। তারপর আলটিমেটলি বুধবার এসে সেই রায়টাকে স্টে অর্ডার দিয়ে দিল। এবং সেক্ষেত্রে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, যে বেশ কিছু ছেলে মেয়ে যারা চাকরি করছে, হ্যাঁ, এমনটা নয় যে তোমাদের যে লিস্টে বলবো সেই লিস্টেই তোমাদের হচ্ছে শুধু চাকরি যাবে, ঠিক আছে। এর বাইরেও যারা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে স্ক্যাম করেছে, দুর্নীতি করেছে, তাদেরও যেতে বসেছে। সময়ের শুধু অপেক্ষা, ঠিক আছে। তো তোমাদের যেটা বলছি আমি, যে কি, যে 2016 সালে যে এসএসসি বোর্ডের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে কোন কোন সেক্টরে কতগুলো পোস্ট তোমার হচ্ছে গিয়ে ছিল এবং কতগুলো পোস্টে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেটা একটা ডেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। একটা ডেটা ছিল হচ্ছে গিয়ে পোস্টের জন্য, যে পোস্ট তোমার হচ্ছে গিয়ে প্রকৃতপক্ষে তোমার ভ্যাকান্ট ছিল, খালি ছিল, কিন্তু তার থেকে এক্সেস পোস্টগুলোতে তোমার হচ্ছে গিয়ে স্কুল সার্ভিস কমিশন কি করেছে, নিয়োগ দিয়েছে। তো সেই সমস্ত এক্সেস যে পোস্টগুলো ছিল, সেগুলোতে যারা নিয়োগ পেয়েছে, তাদের চাকরি আপাতত বাতিল হতে চলেছে। এবং তার ভিতরে যারা রয়েছে, তাদেরও সন্দেহ রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। তোমাদের বলছি শোনো কি বলছে। তোমাদের 9, 10-এর ক্ষেত্রে বলে রাখি, 9, 10-এর ক্ষেত্রে ভালো করে দেখে নাও। তোমাদের যেটা ভ্যাকান্সি ছিল, সেটা হচ্ছে কি 11,425টা ভ্যাকান্সি ছিল। স্কুল সার্ভিস কমিশন পোস্টে নিয়োগ করেছে তোমাদের হচ্ছে কি 12,964। এত তোমার ছেলে মেয়েকে নিয়োগ করেছিল। তাহলে 11,425টা ছেলে মেয়ের ভ্যাকান্সি ছিল, 12,964 ছেলে মেয়ের তোমার নিয়োগ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে যে এক্সট্রা 1,539 জন ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছিল, তাদেরকে কি করে চাকরি দিয়েছিল? ব্ল্যাঙ্ক ওএমআর শিট, বিভিন্ন ভাবে দুর্নীতি সবকিছু করে তাদেরকে তোমার যে জবটা দিয়েছিল, সেক্ষেত্রে তাদের চাকরি যেতে বসেছে। লিখে নাও তোমরা, কোর্ট অর্ডার দিয়েছে তোমাদের। তোমাদের সমস্ত অর্ডার কপি 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তখন তোমরা ক্লিয়ার বুঝতে হবে যে কোন কোন সেক্টরে কতজন চাকরি প্রার্থী চাকরি যেতে চলেছে, ঠিক আছে। এটা গেল 9, 10-এর।
9-10 কতজন যেতে চলেছে? 1539 জন চাকরি যারা চাকরি করছে, ইন সার্ভিসে রয়েছে তোমরা, তাদের চাকরি যেতে বসেছে। এটা তো কিছুই না, এর থেকে আর অনেক বড় গল্প রয়েছে। তো সেটা পরে, আপাতত যেটা লিস্ট রয়েছে আমাদের সেটা আগে দেখবো আমরা, যেটা অর্ডারে এসেছে। 11-12 এর ক্ষেত্রে কি হয়েছে? 11-12 এর ক্ষেত্রে পোস্ট ছিল হচ্ছে গিয়ে 5557টি, যেটা পোস্ট ছিল, খালি ছিল, ভ্যাকান্ট ছিল। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হয়েছে 5756টি, এক্সট্রা নিয়োগ করেছে প্রায় 200টি, অর্থাৎ 199টি পোস্ট ওরা বিভিন্নভাবে নিয়োগ করেছে। ঠিক আছে, এরপরে আসি আমরা গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে পোস্ট ছিল হচ্ছে গিয়ে 3881টি। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট দিয়েছে তোমাদের হচ্ছে গিয়ে 4550টি, এক্সট্রা রিক্রুটমেন্ট দিয়েছে তারা 669টি ক্যান্ডিডেটকে এক্সট্রা রিক্রুটমেন্ট দিয়েছে। ঠিক আছে, গ্রুপ সিতে অর্থাৎ ক্লার্ক পদে পোস্ট ছিল হচ্ছে গিয়ে 2066টি, তারা রিক্রুটমেন্ট দিয়েছে 2483টি, এখানেও 416টি পোস্ট এক্সট্রা ওরা নিয়োগ দিয়েছে। এই যে একটা বিশাল সংখ্যক পোস্ট তারা নিজের ইচ্ছা মতো ক্রিয়েট করে নিজের ইচ্ছা মতো ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের 12টা বাজতে চলেছে, তাদের চাকরি জিতে বসেছে। ঠিক আছে, তো এখানে দেখে নাও তোমরা, যারা সেক্ষেত্রে অ্যাডভোকেট ছিল, হাইকোর্টে যে অ্যাডভোকেট ছিল তোমার যে পিটিশনারদের পক্ষ থেকে ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এরা বিভিন্নভাবে সওয়াল জবাব করে তারা যেটা বলেছিল যে যে সমস্ত দুর্নীতি হয়েছে দিনের পর দিন, সেই সমস্ত দুর্নীতিকে সামনে রেখে এই যে যারা করাপ্টেড, যারা এই সমস্ত করাপশনটা করেছিল, ঠিক আছে, তাদেরকে একটা একটা এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে করে পরবর্তী সময়ে কেউ এরকম দুর্নীতি করার সাহস না দেখায়। স্পষ্ট এমন বার্তা দিয়েছেন কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমের মতো অ্যাডভোকেটরা। তারা যে সমস্ত জিনিসগুলো বলেছিলেন যে তাদের প্রয়োজন হলে তাদের বেতন পর্যন্ত ফেরানো দরকার। ঠিক আছে, কেননা তারা বেআইনি ভাবে দুর্নীতি করে এতদিন ধরে জব করছিল। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের আরেকটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করে দিচ্ছি আজকের মূল আলোচনাটা। ইন টোটাল আমরা যদি দেখি 9-10-এ 1539টা ক্যান্ডিডেট রয়েছে যারা বেআইনি ভাবে চাকরি করছে অনবরত এখনো পর্যন্ত টিল নাও। 11-12 এর ক্ষেত্রে 199টি রয়েছে যারা এখনো পর্যন্ত করছে। গ্রুপ ডিতে 669 জন ছেলে মেয়ে যারা এখনো চাকরি করছে বেআইনি ভাবে। গ্রুপ সিতে 416টি যারা এখনো পর্যন্ত চাকরি করছে বেআইনি ভাবে। এই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি ইমিডিয়েট যেতে বসেছে, এটা শুধু জাস্ট সময়ের অপেক্ষা। তো আজকের টপিকটা ছিল হচ্ছে গিয়ে আমাদের লিস্ট, যে কোন কোন সেকশনে কতজন চাকরি প্রার্থীর চাকরি যাচ্ছে, অর্থাৎ চাকরি যারা করছে অলরেডি তাদের চাকরি যেতে বসেছে। তো তোমরা যারা মানে কি বলবো, মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যারা বিভিন্নভাবে পর্যবসিত হয়েছে, জীবনটা শেষ করে ফেলেছো, এখনো পর্যন্ত তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো এবং যারা ভালোভাবে পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরির জন্য অপেক্ষা করছো এখনো পর্যন্ত, তাদের একটা ভালো দিন আসতে চলেছে। হয়তোবা কপাল ভালো থাকলে তোমরা খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের স্কুলে তোমরা জয়েন করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা প্রত্যেকেই চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। আর যার যেটা কমেন্ট করার ইচ্ছে, তোমরা যেটা মনে হয় যে তোমাদের কোনো জিনিস জানার রয়েছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।